দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কীরকম চলে এলাম। আর এই আকাশটাকে দেখতে আমার বেশি সব থেকে ভালো লাগছিল। এই যে আকাশের উপর দিয়ে যখন আমি যাই না, আমি একটু ভয়ে ছিলাম যেহেতু আমার কানে খুব ব্যথা হয়, এই জন্য যে কখন কানে ব্যথা স্টার্ট হয়ে যাবে, মানে আমি আগের থেকে প্রিপারেশান নিচ্ছিলাম যে কানে ব্যথা স্টার্ট হলে আমি কী করব। তো এই আকাশটাকে দেখতে আমার খুব ভালো লাগে। আর তোমার সাথে গল্প করতে করতে চলেও এলাম। আর বেশি টাইম নেই। আর সন্তায় আর পুচকু খুব ব্যস্ত। এখানে সন্তায় নিজে মুভি দেখছে। সন্তায় প্রচুর মুভি সিরিজ এগুলো সারাদিন রাত দেখতে থাকে। ও যখনই ছুটি পায় বা ওর একটু অফ থাকে অফিস বা একটু টাইম পায়, তখনই ও দেখতে থাকে মুভি সিরিজ। তো এখানে যেহেতু ও একটু টাইম পেয়েছে, সেই জন্য মুভি দেখতে শুরু করে দিয়েছে। ওর সাথে সাথে আমারও অনেক মুভি দেখা হয়ে যায়, যেহেতু ও দেখতে ভালোবাসে এই জন্য। আর আরিয়ান দেখো ভিডিও করছি বলে মুখটা বন্ধ করে দেবে দিচ্ছে, যে যাতে ভিডিও না করতে পারি। যাই ছবিগুলো দেখছিল, বলছিল মামা ড্রয়িংটা নিয়ে এলে ভালো হতো, এখানে বসে বসে ড্রয়িং করতাম। আর তারপরে যখন খাবার এলো, ও খাবার খাচ্ছিল, তোমাদের সাথে তো এগুলো ব্লগগুলো শেয়ার করেইছিলাম। আর আজকে যাওয়ার পরে আমি জানি না যে ঘরের পরিস্থিতি কেমন, কারণ আমি প্রথমবার যখন দিল্লিতে গিয়েছিলাম তখন যেটা হয়েছিল যে আমি বাড়িতে ঢুকেছি আর এত বাজে অবস্থা ছিল। আরবান কোম্পানিকে দিয়ে আমরা পুরো বাড়ি ক্লিন করিয়েছিলাম, ওয়াশরুম সব কিছু। তো আমি জানি না আজকে কী অবস্থা। আমি সন্তাইকে ওটাই বলছিলাম যেতে যেতে যে প্লিজ যেন এইবারে যেয়ে ওরকম অবস্থা না দেখি, যে যেন একটু ভালোভাবে রিল্যাক্স করতে পারি। আর বাড়িতে গিয়ে ঢুকে যেন একটু ভালো ফিলিংস হয়, মানে ঢুকেই ওই ঝাঁটা হাতে ওই কোমর বেঁধে ঘর পরিষ্কার করতে পারবো না, যাতে একটু ভালোভাবে মানে থাকতে পারি। মানে আমার লাইফে একটাই যে আমি এত বাড়ি শিফট করছি, এত বাড়ি যাচ্ছি, কিন্তু আমার যেটা হচ্ছে সেটা হলো বাড়ি আমার খুব একটা ভালো বাড়ি হয়ে যাক, আর বাড়িটা গুছিয়ে বাগিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। সেই বাড়ির মধ্যে আমার মায়া সব কিছু ওই বাড়ির মধ্যেই থাকে। তো কিছু করার নেই, আমাদের তো এটা করতেই হবে কাজের জন্য। আর সেই করতে করতে আরিয়ানের কানে ব্যথা খুব স্টার্ট হয়ে গেছে। এই জন্য হেডফোনগুলো না ওকে দেওয়া হয়েছে, যে তুমি হেডফোনটা কানে নাও, তাহলে তোমার কানে ব্যথাটা কম হবে। তো ও খুব কাঁদছিল, এতটাই কানে ব্যথা করছিল, যেটা আমার হওয়ার কথা ছিল সেটা ওর হচ্ছে। এই কিছু টাইমের মধ্যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আর আমি তো ভাবছি আমার কখনো স্টার্ট হবে, বাট আমার হয়নি। এইবারে আমি একটু বেঁচে গেলাম। আরিয়ানের হচ্ছে, আরিয়ান খুব কাঁদছিল, এখন একটু ভিডিও করার পরে একটু চুপ হয়ে আছে। আর এবার আমরা চলে এসেছি, একদম নিচে নামছে দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহরটাকে, মানে আমাদের মানে এখনও আমাদের হয়নি, এই যেখানে থাকবো আর কি, এটাই। তো সেটাই দেখতে পাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল। আমার একটু ভয় লাগে একা একা যেতে, সন্তায় থাকলে আমি অনেক ভরসা পাই। এই দেখো নামছে এই জায়গাতে, এই জায়গাটার মানে মাটিটা পুরো লাল ছিল। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছেছি তারপর ব্যাগ নিয়েছি, আর তারপরেই দেখছি এইরকম ওই আমার ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো এলো, আমরা চেপে গেলাম। এখন আমরা মানে অনেকগুলো জায়গাতে যাব। যদিও আমি জানতাম না যে এতগুলো জায়গায় যাব। আমাদের গ্যাস নেই, গ্যাসটা ঠিক মানে আমাদের নিজেদের নামে করা হয়েছে, ওটা ওখানে ঠিক করাতে হবে। তারপরে হচ্ছে আরও কিছু জায়গায় সন্তায় গেল, আমি জানি না কোথায় কোথায় গেল আমাদেরকে গাড়িতে বসিয়ে বসিয়ে। তো সেইগুলো জায়গাগুলোতে আমি আর আরিয়ান বসে গল্প করছিলাম, আর আমরা বাংলায় কথা বলছিলাম। ওই ড্রাইভার দাদা কিছু বুঝতে পারছিল না। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে জায়গাটা কেমন কী। ও তো বলছে ভালো লাগছে, যেহেতু ও একদম গ্রামের থেকে এসছে, সেই জন্য ওর না অনেক ভালো লাগছে, যেহেতু এটা টাউন একটু। কিন্তু আমার একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে আমার দিল্লিটাই ভালো, দিল্লিটা কী সুন্দর, চকচকে সুন্দর রাস্তাঘাট আর সব কিছু খুব সুন্দর ছিল। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো এটা করতেই হবে, মানে যেতেই হবে যেখানে আমাদের পোস্টিং হবে। তো কিছু করার নেই, আবার হয়তো ওখানে চলে যাব কোনো দিন। আর আমি এখানে এটাই ভিডিওতে বলছিলাম যে সন্তায় আমাকে না বলে বাড়ি ক্লিন করাচ্ছিল, আর বাড়িটা ক্লিন করিয়েছে ওই আমাদের যে ওনার, সে তার কাজের মেয়েটা এসে সব কিছু পুরো ঘর একদম মুছে পরিষ্কার করে দিয়ে গেছে, যাতে আমাকে যেয়ে আর কোমরে গামছা বেঁধে আর কাজে নামতে না হয়, ওই জন্য। তো ফোন করে করে সব কাজ করিয়ে নিচ্ছে সন্তায়। এইবারে মানে আগেরবার আমার সাথে খুব ঝগড়া হয়ে গেছিলো যে এরকম প্লিজ কেন করো আমার সাথে, এত বাড়ি শিফট করার পরে মানে আমাকে এত কাজ করতে ভালো লাগে না বাড়িতে গিয়ে, মানে আস্তে আস্তে থাকতে থাকতে তো করতে হবে
কিছু করার নেই, বাট সেদিনে গিয়েই করতে ভালো লাগে না। আর প্রথম যে ওরা মানে হোটেলটা পায় না, প্রথম 15 দিন 1 মাসের মতো হোটেল পায়, তো সেটা তো সন্ধ্যায় আমরা তো অনেকটা দিন পরে আসছি, তার জন্য এই হোটেলটা এখন আর পাবে না। সন্ধ্যায় থেকে নিয়েছে ওই যতদিন থাকার। আমরা মোট 3 বার আসতে পারি, মানে 3 বার আসা যাওয়া করতেই পারতাম মানে ওখানে টাকা দিয়ে, কিন্তু আমরা তো একবারেই চলে এলাম। আর সন্ধ্যায় অনেক কিছু সুবিধাগুলো নেয় না, কী জানি নিতে চায় না, আমি বুঝতে পারি না ওকে। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখে বলবো যে বাড়ির অবস্থা কেমন, যদি ভিডিও করার মতো পজিশন থাকে। যদিও আমার মন খুব 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 খারাপ, এখানে হাসছিলাম কেননা আমি একটা ভিডিও করছিলাম, মনটা ভালো হয়ে গেছিলো সন্তায়ের এই কাজকর্মগুলো দেখে, যে সন্তায় এতটা আগের থেকে স্টেপ নিয়েছে যাতে আমরা বাড়িতে ঢুকে একটু ভালো ফিল ও আমাদেরকে দিতে পারে, ওখানে গিয়ে যেন আমাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য সব কিছু রেডি করেছে। এবারে ও না ঠিক বুঝে উঠতে পারে না সবটা যে কোনটা আমার ভালো লাগবে খারাপ লাগবে, তো তাও চেষ্টা করে যতটা বোঝার যে না এটা হয়তো ওর ভালো লাগবে, তো ওইভাবেই চেষ্টা করে, ঠিক আছে সেটাতেও আমি খুশি। অনেক সময় সেটাও মেনে নিতে পারি না, বাট মেনে নিই আস্তে আস্তে। আমরা কালীবাড়ি অনেকগুলো জায়গায় ঘুরলাম, তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে, আর যেহেতু আমাদের কাছে এখন গ্যাস নেই, তাছাড়া কিছুই নেই, আমি ইন্ডাকশানটা নিয়ে এসেছি। আমার বাইরে খেতে এমনিই ভালোবাসি, তো এখানে একটা মলে চলে এসেছিলাম, সন্তায় বললো চলো মলে নিয়ে যাবো তোমাকে, তোমার মলটা ভালো লাগবে। তো এখানে একটা মলে চলে এসেছি, আর মলে এসে এখানে কিছু খাবার টেস্ট করছিলাম, আর প্রত্যেকটা খাবার এতটাই টেস্টি ছিল, মানে আমরা 3-4টে খাবার নিয়েছিলাম। তো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।